আমি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম এবং তোমাদের সামনে সেটি আমি শেয়ার করব। আমার এই ব্লগটি দেখতে গেলে আপনারা আমার সাথে থাকুন এবং অবশ্যই দেখতে থাকবেন পুরো ভিডিওটা। সেই ব্লগটি হলো আমাদের গ্রামটি কী রকম পরিবেশ, আমরা কিভাবে বসবাস করি, তাই সেটি তোমাদের সামনে আমি শেয়ার করব এবং আমাদের রাস্তাঘাটগুলো তোমাদের সামনে এখনই আমি শেয়ার করতেছি। আপনারা আসুন এবং দেখুন। আমাদের গ্রাম বাংলার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঁচা। আমরা বর্ষাকালে খুবই কিন্তু আমাদের কষ্ট হয়, কাঁচা রাস্তাতে অনেকই অসুবিধা হয়। আপনারা আসুন, আবারও দেখাচ্ছি, আসুন। আমাদের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন তোমাদের সামনে আমি সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার করতেছি এবং আমাদের পরিবেশগুলো কিন্তু ভালো। আমাদের এখন কৃষিকাজ কিন্তু আগের তুলনায় অনেক উন্নত। এই দিকে দেখতে পাচ্ছেন আবাদ, আবাদ, ঠিক আছে। এইখানেও ছিল আলু, আমরা আলু তোলার পর কিন্তু অলরেডি ভুট্টা লাগাইছি, কিন্তু এইদিকে আলু এখন কিন্তু আগের তুলনায় আমাদের পরিবেশে বা জমি জায়গাগুলো একটুও খালি থাকে না। সেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে শেয়ার করব, আপনারা দেখেন। এখন দেখা যাচ্ছে যে আমাদের আলু তোলার সময় হচ্ছে, তাই এইদিকে দেখতেছি সবাই মাঠে ঘাটের মধ্যে আলু তুলতেছে। তোমরা দেখতে পাচ্ছ সেই সেই ছবিগুলো তোমাদের সামনে সব কিছু আমি কিন্তু শেয়ার করতেছি। তোমাদেরকে আমি সেই লেবারগুলোকে একটু আগেই দেখালাম, এখনও দেখতেছি বিঘায় বিঘায় আমাদের এইদিকে কিন্তু আশেপাশে আলু আছে এবং আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু এই যে একদম একদম এখন কাঁচাই, শুধু কিন্তু আমাদের কিন্তু পাকা রাস্তা কিন্তু এইদিকে নেই, ঠিক আছে। গ্রামে খুবই অসুবিধা হয় যাতায়াত, বর্ষাকালে একদম এখন খুব কষ্ট হয় আমাদের, ঠিক আছে। চলো তোমাদেরকে সেই পাকা রাস্তাগুলো আমাদের এই গ্রামে যে আছে সেটিও শেয়ার করব। আমাদের সামনে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। চলো তোমাদেরকে আমি শেয়ার করতেছি এবং রাস্তাঘাটগুলো আপনাকে তো আমি অবশ্যই দেখালাম, ঠিক আছে। কিন্তু এই দিকেও দেখেন আমাদের একটা গ্রামের রাস্তা, অর্থাৎ বাড়ি ডুবানোর রাস্তা, ঠিক আছে। কত সুন্দর, দুপাশেই পাশাপাশি সুপারি চারা লাগানো আছে। এখানে নতুন করে আমাদের গ্রাম বাংলার কৃষক, আমরা যারা কৃষিকাজের উপর তো নির্ভরশীল, এইদিকে একটা আমার দাদু সে জাঙি দিতেছে এবং এইখানে পটল চারা নতুন লাগাইতেছে, সে তার কাজবাজ করতেছে। আপনারা আসুন, আমি আবারও তোমাকে সেই কাঁচা রাস্তার সাহায্যে পাকা রাস্তা কীভাবে যাওয়ানো যায় সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। ঠিক সেই কাঁচা রাস্তার শেষে যখন আমাদের পাকা রাস্তা আসে এবং ভালো লাগে, সেই তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। আসলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই পাকা রাস্তা, গ্রামের মধ্যে যে পাকা রাস্তা থাকলে আমাদের কৃষক জীবনে যে কতটা খুশি, কতটা আনন্দিত হয়, আমরা মাল নিতে যাতায়াত করতে অনেক অনেক সুবিধা হয়, সেই অর্থে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা আসুন, অবশ্যই দেখুন আমাদের এই পাকা রাস্তা। কিন্তু পাকা রাস্তার শেষে কিন্তু আমাদের আরও একটা চমক আছে, সেই চমকটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। আপনারা চলেন, সেই চমকটা কি দেখাই দিচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখতে থাকেন, চলেন। সেই চমকটি হলো পাকা রাস্তা কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা আসুন এবং তোমাদেরকে আমি সেটিও সরাসরি তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। আপনারা আসুন, তোমাদের সামনে সেই চমকটি আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন। অর্থাৎ গ্রামের মধ্যে দিয়ে আমাদের সেই নদী, মালসাই নদী যাইতেছে। আপনারা অবশ্যই ভালোভাবে দেখেন কত সুন্দর। আমাদের গরমকালে স্নান করতে খুবই আনন্দিত হয় এবং আমরা উপকৃত হই। আপনারা দেখেন, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেকেই জমি জায়গা কিন্তু এই নদী ভেঙে গিয়েছে অলরেডি। আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে সেটি শেয়ার করেছিলাম। কিন্তু এখনও আমরা কিন্তু ওপারে চাষবাস করি যাতায়াতের জন্য। আমাদের সামনে একটা দেখেন লোকো, সেই লোকো দিয়েও আমরা কিন্তু যাতায়াত করি। এটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম এবং এই লোকোতে যাতায়াত করার জন্য আপনারা অবশ্যই একটু দেখেন। আমাদের যাকে বলে আমাদের দ্বিতীয় স্টিমার, এটার উপরে আমরা নির্ভরশীল, কিন্তু এটাই আমাদের ভবিষ্যতের জন্য এপার থেকে ওপার আমাদের অন্ন জোগাড় দেয়। আপনাকে আমি আবারও দেখাবো সেই চমকগুলো, চলেন আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন, চলেন। দ্বিতীয়বারের জন্য তোমাকে আবারও আমি তোমাকে সেই চমক দেখাচ্ছি। আমার হচ্ছে মায়ের মন্দির, অর্থাৎ আমরা যে গ্রামে বসবাস করি প্রতি বৎসরে এইখানে কিন্তু মায়ের পূজা হয় এবং আমাদের পাড়াপড়শি সবাই মিলেমিশে একতাভাবে আমরা কিন্তু সেই মেলাতে কিন্তু উৎসব হই বা আনন্দিত হই। এটাই হচ্ছে দ্বিতীয় চমক। এবং
আরও চমক আছে তোমাদের সামনে, সেটাও শেয়ার করবো, আপনারা দেখতে থাকে এবং আমার সাথে সাথে চলেন। আবারও তোমার সামনে আমি একটা আমাদের গ্রামের মধ্যে সেই চমক দেখাচ্ছি। আমাদের গ্রামের মধ্যে যে আমাদের সবথেকে প্রিয়জন সেটি হলো আমাদের দোকান। এই দোকানে আমরা সমস্ত যাবতীয় জিনিস এবং আমাদের দৈনন্দিন জীবনীয় যত কিছু জিনিস দরকার এখানে কিন্তু সব কিছু অলরেডি আমরা পাই। অর্থাৎ গ্রামের মধ্যে একটা যদি দোকান থাকে আমাদের কিন্তু খুবই ভালো, কারণ আমরা টাউনে যাইতে পারি না বা দূরে দূরে গেলেও একটু সময় লাগে। এখানে কিন্তু আমরা অবশ্যই সব কিছু জিনিস পাই। তাই আমাদের এই গ্রামে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও তোমার আরও একটা তোমাদের কাছে আমি বিশেষ এই জিনিস তোমাদের সামনে আমি আনবো, সেই চমকটি দেখার জন্য চলেন এইদিকে যাই। বন্ধুরা, আমি তোমাদের সামনে সেই শেষ চমকটি শেয়ার করতে চাই। আমাদের গ্রামের মধ্যে অর্থাৎ একটা আমাদের বিদ্যালয় আছে, সেখানে ভালোভাবে পড়াশোনা হয়, সেটি আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবং গ্রামের মধ্যে একটা যে স্কুল থাকলে আমাদের কতটা পরিবেশটা যে ভালো হয় এবং সুশিক্ষিত হয় আমাদের, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রাথমিক স্কুল এবং সেটির নাম হচ্ছে মদন মোহন প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমাদের এইখানেই 3টে মাস্টারমশাই আছে, এখানে খুবই ভালোভাবে সেই পড়াশোনা করে এবং সুশিক্ষিতভাবে ছাত্রদের যত্ন সহকারে পড়াশোনা শেখান। তাই আমাদের একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এইখানে একটাই অনুরোধ, আমরা কিন্তু গ্রাম বাংলার লোক, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোট ভাই বা নিজের ছেলে মনে করে আপনারা কিন্তু ক্ষমা করবেন। নমস্কার।